শুনছেন দাদা বৌদিরা, বিয়ে একটা করেছি, কি বুঝলেন? ভেবেছিলাম বিয়ে করার পরে সুখে থাকবো, বউকে আদর করব। বউ আমাকে ভালোবাসবে, আদর করবে, তা আর আমার কপালে নেই। বউকে ভালো মন্দ কোনো কথাই যে বলতে পারি না, কিছু বললেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। মনে হয় বউটা যেন আমাকে দেখতেই পারে না। আমি কি যে করি, কি করলে যে বউয়ের ভালোবাসা পাওয়া যায় সেটাই আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। আর এদিকে আমার দাদা শুনেছি বউ নিয়ে দিব্যি সুখে ঘর করছে। বৌদি দাদাকে খুব ভালোবাসে। যত সব আমার কপালেই জুটেছে। আজ দাদার আসার কথা আছে, কিন্তু কই এখনো তো এলো না। কি ছোট ভাই, কেমন আছো? আর কেমন আছো? আমার কপালে সুখ নেই গো, সুখ নেই। কেন কেন, কি হয়েছে? আর বলো না, আমার বউ না একটুও আমার সাথে হেসে কথা বলে না, আমাকে ভালোবাসে না। একটা কিছু যদি আমি ভুলবশত হাতে হাতে চেয়ে ফেলি একেবারে তাহলে ঝনঝন করে ওঠে। এক গ্লাস জল চাইলেও বলে, তুমি কি নিজে নিয়ে খেতে পারো না? তোমার কি হাত নেই? হাত দুটো কি ঠুটো হয়ে গেছে নাকি? এই রকম ভাবে আমার জীবনটা চলছে, বুঝলে দাদা? বলিস কি, এরকম ভাবে তো চলতে দেওয়া যায় না। হ্যাঁ দাদা, তুমি তো আমার বড় ভাই, তোমার তো অনেক দিন বিয়ে হয়েছে। তোমার বউ কি তোমার সাথে এরকম ব্যবহার করে? না, কখনো না। আমার বউ আমাকে সব সময় ভালোবাসে। তোকে মিছা কথা কেন বলবো বল? কিন্তু কখনো আমার সাথে এরকম ব্যবহার করে না, সব সময় আমার সাথে ভালো ব্যবহার করে। আচ্ছা দাদা, আমার বউ আর তোমার বউ দুজনেই তো সম্পর্কে বোন হয়, মানে একই ঝাড়ের বাঁশ। তাহলে তোমার বউ তোমাকে এত ভালোবাসে আর আমার বউ আমাকে দু চোখে সহ্য করতে পারে না, এটা কেন? আমি কি দেখতে খারাপ? না, তাও না, সেটাই বা বলি কি করে? কত লোক কত দামি দামি জেল ব্যবহার করে, কত দামি দামি কালার ব্যবহার করে তাদের চুলগুলাকে খাড়া খাড়া করায়, আর তোর চুলটা দেখ অটোমেটিক খাড়া খাড়া। তুই তো দেখতে হেভি হ্যান্ডসাম। তাহলে দাদা আমার বউ কেন আমার সাথে এমন ব্যবহার করছে? শোন ভাই, তোকে তাহলে একটা মজার কথা বলি। ভাই, আসলে তুই মেয়েদের মন বুঝিস না। মেয়েরা কি বললে খুশি হয় সেটাই তো তুই জানিস না। তুমি আমাকে একটু বুঝিয়ে দাও না, আমিও একটু বউয়ের হাতে আদর খাই। কিভাবে ডাকলে, কিভাবে কি করলে খুশি হয় আমাকেও একটু শিখিয়ে দাও। শোন ভাই, এইভাবে বললে তুই বুঝতে পারবি নাই। তার চেয়ে বরং তুই আমার ঘর চ, তোকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। কিভাবে বউকে ডাকলে, কিভাবে বউয়ের সাথে ব্যবহার করলে বউ সব থেকে বেশি খুশি হয় সেটা প্র্যাকটিক্যাল করে তোকে দেখাবো। আমাদের ঘর চ চ চ। ঠিক আছে, চলো তবে তোমার ঘর থেকেই ঘুরে আসি, দেখি একটু যদি বউয়ের আদর পাওয়ার কায়দাটা শিখতে পারি। চল চল তবে, চলো চলো। এই তো চলে এসেছি। দাঁড়াও, আমি আমার বউকে ডাকি। হ্যাঁ, মন দিয়ে তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ, ডাকো। আমি ভালো করে মন দিয়ে দরকার হলে তোমার আদব কায়দা আমি লিখে নেব। তবুও যেমন করে হোক আমাকে বউয়ের হাতে আদর খেতেই হবে। ও গো, শুনছ? সুচি। এ দাদা, এ তুমি কাকে ডাকছো? এই সুচিটা কে বটে? তোমার বউয়ের নাম তো সুচিত্রা। আরে হ্যাঁ হ্যাঁ, মেয়েদের নামগুলোকে একটু ছোট করে সুর তুলে নরম গলায় ডাকতে হয়, তাহলে ওরা খুব বেশি খুশি হয়, বুঝলে ভাইয়া? তুমি দেখে যাও, শুধু দেখে যাও। ও আমার সুচি, সুচি গো। কি গো, কি হয়েছে, তুমি এসে গেছো? তোমার এত রোদে খুব কষ্ট হয়েছে তাই না গো? ও গো আমার প্রাণনাথ গো। না না, তুমি থাকতে আমার কষ্ট কিসের? না না, এই যে তোমার ঘাম হচ্ছে, গরমে তোমার খুব কষ্ট হয়েছে বুঝতে পারছি। না না, ও কিছু না, সামান্য একটু ঘামই তো হয়েছে। না না, তোমার এই ঘাম আমার কাছে অমূল্য। মনে হচ্ছে তোমার এই ঘাম মাটিতে পড়তে দেব না, আমি শরবত করে খেয়ে নেব। উড়ি সালারি, দেখেছো শালা কি আদর! আর আমি আমার বউকে ডাকলে খুন্তি ছুঁড়ে মারে।
তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, ওই দেখো আমার ছোট ভাই এসছে। ও মা, তাই তো দেখিনি। কেমন আছো তুমি? হ্যাঁ, মোটামুটি ভালোই আছি। যাক, এসেছো যখন খুব ভালো হয়েছে। রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে তারপরে যেও, কেমন? আমি যাই, রান্নাটা বসাই গা। হ্যাঁ, কি গো, তুমি স্নান টান করবে না? না না, এখন আর স্নান করবো না, স্নান করেই তো বেরিয়েছিলাম। ঠিক আছে, আমি তাহলে রান্না বান্না বসাচ্ছি গা, কেমন? ঠিক আছে, যাও। দেখলি ভাই, কিসের জন্য এত আদর করলো আমাকে? হ্যাঁ, ওই যে বড় নামটাকে ছোট্ট করে ডাকতে হবে। আমার বউয়ের নাম সুচিত্রা, তাই আমি ওকে ডাকলাম, ও শুনছো সুচি। যদি সুচিত্রা বলে ডাকতাম তাহলে কি আর আমার সাথে এত আদর করে কথা বলতো? ও, এই ব্যাপার। তাহলে ভাই, দুটি খাওয়া দাওয়া করে তারপরে যেও। হ্যাঁ ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। তাহলে আমার বড় শালীর নাম হচ্ছে সুচিত্রা, তাকে দাদা ডাকলো সুচি বলে। আর আমার বউয়ের নাম হচ্ছে বিচিত্রা, তাহলে আমিও বাড়ি গিয়ে ছোট্ট করে ডাকবো আমার বউকে। হ্যাঁ, না যাই, এখন খেয়ে নেই গা। বাবারে, আজ দাদার বাড়িতে খাওয়া দাওয়াটা জবরদস্ত হলো। কিন্তু খাওয়া দাওয়া জবরদস্ত হলে কি হবে, আমার মনটা তো পড়ে আছে এই ঘরের দিকেই। কখন আমি বউয়ের নামটাকে ছোট্ট করে ডাকবো, আর কখন বউয়ের হাতে আদর খেয়ে পেট ভরাবো। এবার একটু মিষ্টি মিষ্টি করে বউকে ডেকে দেখি, দেখি আমার বউ খুশি হয় কিনা। ওগো, শুনছ? কোথায় গেলে গো? ওগো, ও আমার বিচি, তুমি কোথায় আছো বসে? ও আমার বিচি। এই, তুমি অমনি করে কাকে ডাকছ কেন? তোমাকে? ও আমার বিচি, সোনা গো বিচি। কি বললে? আমি বিচি? আমি কি আমের বিচি না কাঁঠালের বিচি? না না, তুমি শুধু আমার বিচি। ও মা গো, মুখ পোড়া বলে কি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, আমি তোর বিচি। বদমাইশ, আজ তোকে শেষ করেই ছাড়বো। ও রে বাবারে, আমাকে মারছো কেন? আজ এই ঘরে তুই থাকবি, না হয় আমি থাকবো। ওরে বাবারে, আমাকে চুলের মুঠি ধরে মারছো কেন? ও আমার বিচি, আমাকে মেরো না। তোর এত বড় সাহস, আমি তোর বিচি? আজকে তোকে মেরেই ফেলবো আমি। ওরে আমার বিচি গো, আর মেরো না গো, না হলে আমার বিচি ফেটে যাবে গো। তোর এত বড় আস্পর্ধা, অসভ্য বান্দর কোথাকার। ও গিন্নি, আর মেরো না আমাকে, তোমাকে একটা নতুন শাড়ি কিনে দেবো। তোর শাড়ির কাঁথায় আগুন, আমি তোর বিচি? তোর বিচিগিরি আজ আমি ছুটিয়ে দিচ্ছি। ওরে বাবারে, আমি এখান থেকে পালাই, না হলে এ আমাকে আর বাঁচতে দেবে না। আমাকে বলে কিনা বিচি? ছি 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 ছি, কি অসভ্য, কি অসভ্য! বাপ রে বাপ, আজ আমার মাথায় আগুন জ্বালিয়েছিস। একবার তুই ঘরে ঢোক, তারপর তোর মজা দেখাচ্ছি। কতক্ষণ বাইরে থাকবি? ঘরে তো তোকে আসতেই হবে। তোকে আজকে তোর একদিন কি আমার একদিন, হ্যাঁ এই বলে দিলাম। ভাইকে আজ আমি যে মন্ত্র শিখিয়ে দিয়েছি, মনে হয় এবার থেকে আমার শালি ওকে খুব ভালোবাসবে। ও ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, এ আমার কি হলো রে? ওরে দাদা গো, ওরে বাঁচাও গো, কে কোথায় আছো গো? আমাকে মেরে ফেললো গো। হ্যাঁ, কে এমনি করে কাঁদছে? এই, কে তুমি? এইরকম ভাবে ঘরের ভিতরে ঢুকে আসছো, কিছু বলা নাই, কোয়া নাই? ওরে বাবারে, বাবা, আমাকে চিনতে পারছো না দাদা? আমি যে তোমার নিজের ভাই। দাদা গো, তুমি আমাকে হেব্বি কেলানি খাইয়েছ। কি কেলানি কেলিয়েছে গো আমাকে? এইভাবে তোকে কে মারলো? আর কে মারবে দাদা, আর কে মারবে? আমার বউ, তোমার শালি। হ্যাঁ, সে কি? আমার শালি তোমাকে এইভাবে মেরেছে কেন? কি হয়েছে? তোমার জন্যই তো, তোমার মন্ত্র শিখেই তো আমার এই অবস্থা। হ্যাঁ, আমার মন্ত্র শিখে মানে? হ্যাঁ,
তুমি তোমার বউকে ছোট নাম করে ডেকেছো। আমার বউয়ের নাম যখন আমি ছোট করে ডেকেছি তখনই ও আমার ওপর ধুমাধুম শুরু করে দিল। হ্যাঁ, আমার বউয়ের নাম সুচিত্রা, তাকে ছোট করে আদর করে ডেকেছি সুচি বলে। তোর বউয়ের নাম তো বিচিত্রা, তুই কি নামে ডেকেছিস? আমি ওকে বলেছি ও আমার বিচি গো, আর সঙ্গে সঙ্গে ধুমাধুম শুরু করে দিয়েছে। দেখো দেখো কি অবস্থা করেছে আমার। ছি 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 ছি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান বলে কিছু নাই? ছোট নাম করে ডাকবি তা ডাক, কিন্তু তা বলে বিচি বলে ডাকতে হলো? আর কি কোনো ভালো নামে ডাকা যেত না? তুমিই তো বললে নামের ওই শেষের অক্ষরটা বাদ দিয়ে ছোট করে ডাকতে, তাই তো আমি ডাকলাম। আরে আমি নামটাকে ছোট করে আদর করে ডাকতে বলেছি, তাই বলে যে নামের শেষ অক্ষরটাকেই যে বাদ দিতে হবে সব সময়, এমন কথা তো আর বলিনি। তোর বউয়ের নাম বিচিত্রা, যদি প্রথম অক্ষর বিটাকে বাদ দিয়ে শুধু চিত্রা বলে ডাকতিস তাহলে কত সুন্দর হতো বলতো। তা না করে তুই কি বললি, ও আমার বিচি। সে তো রাগ করবেই, এই জন্যই তুই কোনোদিনও বউয়ের মন জয় করতে পারবি না, কারণ তোর মাথায় ছিটে ফোটাও বুদ্ধি নেই। এই বুদ্ধির জন্যই তোকে সারা জীবন বউয়ের মার আর মুখ ঝামটা খেতে হবে যত সব। আয় আয়, আর দাঁড়িয়ে থাকিস না, ঘরে আয়, একটু মলম টল্লম লাগিয়ে দিই, আয়। দাদারা দেখলেন তো নাম ছোট করে ডাকতে যাওয়ার ফল কি হলো? তাই খবরদার, আপনাদের মধ্যে কারো বিচিত্রা নাম হলে ছোট করে বেশি আদর দেখিয়ে বিচি বলে ডাকতে যাবেন না, তাহলে আমার মতন অবস্থা হবে। যার যেমন নাম আছে সেই নামেই ডাকবেন, কায়দা মেরে যেন নাম ছোট করে ডাকতে যাবেন না, তা না হলে বুঝবেন মজা। আমার কি ওরে বাবারে, কি ব্যথা কি ব্যথা। দাদা দাদা গো, মহলম তো লাগাই দাও।